আমিন নবী আমার মুক্তি দাতা সুবহানাল্লাহ খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে কচি কচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার সুবহানাল্লাহ আমিন নবী আমার নবী আমার বলছে মা আপনি বলুন আর নাই বলুন আমি এ খবর আগেই জানি আপনার মাঠে কি হয়েছে। মা হালেমা চমকে গেলেন, বেটা মোহাম্মদ থাকলো আমার বাড়িতে, মাঠে কি হলো এ খবর জানলো কেমনি? বেরাদার ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন কোন নবীর আমরা উম্মত, ও না হতে তো কুছ ভি না হতা। আল্লাহু আকবার, উনি যদি না হতেন কিছুই হতো না। বেরাদার মা বোনেদের দিকে লক্ষ্য করে রিকোয়েস্ট, কমিটির ছেলেরা আপনাদের দিকে গেছে, হয়তো চাদর নিয়ে বা গামছা নিয়ে বা এমনিতেই যে যা পারবেন ফ্রি মাইন্ডে বিশ্ব নবীর আগমনের খুশিতে 1 2 5 10 20 200 100 500 কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন, ইনশাআল্লাহ এটাই হবে আখিরাতের বাজার। বাপ ভাইদের দিকেও রিকোয়েস্ট, প্লিজ এক্সকিউজ মি, যদি পারেন আপনাদের মধ্যে কমিটির লোক হয়তো ঢুকবে, পারলে 1 2 5 10 20 শুধুমাত্র দোয়ার জন্য। এটা কালেকশনের মাহফিল না যে 5000 10000 20000 দিতে হবে বা দিলেন বেরাদার। আর ইয়ে বক্তাটা যে এসছে এটা কিন্তু কালেকশন বক্তা, না চাইলেও আমার হজম হয় না, কারণ রাত দিন চেহে চেহে অভ্যাস। অরিজিনাল কথা বলছি বেরাদার, বড় বড় মাহফিলে এই ফকিরকে দাওয়াত করে মাঙাল লেগেই, তবে এখানে সিস্টেমটা নাই, যেহেতু এটা মাহফিল শোনার জন্য প্লাস দোয়ার জন্য। যাই হোক, তবে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়েগা। মোহব্বতে খুশির সাথ হয়তো চাদর নিয়ে আপনাদের দিকেও যাবে, যদি পারেন 1 2 5 10 20 যার যেটা ইচ্ছা সম্ভল মোতাবিক খুশি মনে, জবরদস্তি वाली बात नहीं है। যাই হোক, আগে বাড়ছি, মোহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद व अला आले
सैयदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কমিটির লোক থাকলে তাড়াতাড়ি একটু ঘুরে নেন, ডিস্টার্ব যাতে না হয়, এদিকেও চলবে ওদিকেও হবে নাকি বেরাদার। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? বিশ্বনবী কি বললেন? মা আপনার কি হয়েছে মাঠে, এ খবর আমি আগেই জানি। আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা তুমি দুঃখ করো না, কষ্ট করো না, টেনশন নিও না, আমি রাহমাতাল লিল আলামিন তোমার বাড়িতে আছি বলি সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলে, বেটা মুহাম্মদ আমার কোনো টেনশন নাই, যার বাড়িতে আল্লাহর হাবিব থাকবে তার কোনো টেনশন থাকবে না। বেটা মুহাম্মদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত আল্লাহর নবী মা আমিনার পাশে গিয়ে হাজির। মা হালিমা চোখের পানিতে বুক বাসাই, বিশ্ব নবী আঁচল দিয়ে মায়ের আঁসু পুছায়া দেয়। মা গো কি হয়েছে বলো বেটা মুহাম্মদ। শোনো রে, মাঠের মধ্যে গিয়েছিল ছাগল মেষ চড়াতে, ওই ইহুদিন আসারা নামা কারাম গাদ্দারেরা রাখালেরা আমাদের ছাগল বেড়া দুম্বাগুলাকে মেরে মেরে চামড়া ফাটিয়ে তাজা রক্ত ঝরিয়ে দিয়েছে, খাওয়ান দেয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো আমাকে নিয়ে চলুন ছাগল ভেড়া দুম্বাগুলার পাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া বিশ্ব নবীর হাত ধরে নিয়ে সেই ছাগল ভেড়া দুম্বার সামনে গিয়ে হাজির হয়ে গেল। যখনই বিশ্ব নবী বাচপনকাল প্রায় 2.25 বছর বয়স, হাঁটতে হাঁটতে গিয়ে ছাগল ভেড়া দুম্বার সামনে দাঁড়ালো। সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলা যারা বসেছিল বসেছিল তারা উঠে দাঁড়িয়ে গেল বলি সুবহানাল্লাহ। সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলা আস্তে আস্তে বিশ্ব নবীর সামনে আসে। ওই বাচপন কালের নবী, শিশু নবী, তার কদম মোবারকে চুম্বন দিয়ে ছাগল ভেড়া দুম্বাগুলা চলতে লাগলো। হযরত হালিমা সাদিয়া আশ্চর্যে পড়ে গেল। হালিমা সাদিয়ার বেটা বেটিও আশ্চর্যে পড়ে গেল। ব্যাপার কি বুঝতে পারলাম না। ছাগল ভেড়া দুম্বাগুলা এসে আমার বেটা মুহাম্মাদের পায়ের মধ্যে চুম্বন দেয় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাত প্রত্যেকটা ছাগল ভেড়া দুম্বার শরীরে বুলিয়ে দিল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে কাটা ছাগল ভেড়া দুম্বার শরীরে আমার হাবিব হাত বুলিয়েছে। অতি শিগগির ছাগল ভেড়া দুম্বাগুলাকে হুষ্টপুষ্ট বানায়া দে। সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগান, আল্লাহর হুকুম হয়ে গেল। বিশ্ব নবীর বাচপন কালের মজেজা। বাচপন কালে বেরাদার বন্ধুগান ছাগল ভেড়া দুম্বার উপরে হাত লাগাই। সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলা হষ্টপুষ্ট হয়ে গেল। যে সমস্ত ছাগলগুলা অনাহারে ছিল নিজে নিজেই পেট ভর্তি হয়ে গেল। আমার আল্লাহ বলে, দেখ আমি কি না করতে পারি। বিরাদার বন্ধুগণ সাগরের চেহারা ফুলতে লাগলো। সকাল যখন হয়েছে ছাগল ভেড়া দুম্বাগুলা আবার নিয়ে বাচ্চারা মাঠের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মাঠে পৌঁছেছে গো, ওইদিকে বাদশাহ আর রাখালেরাও ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে পৌঁছে গেছে। যখনই মাঠে পৌঁছে গিয়েছে দেখে কি ব্যাপার, আমরা তো হালিমার ছাগল ভেড়া দুম্বাকে মার মেরেছিলাম, খাবার খেতে দেয়নি, ফেটে ফুটে রক্ত ঝরেছিল, একটাও কাটা দাগ পাওয়া যাচ্ছে না। কারণ কি? খাওয়ার দিনই কি ব্যাপার, রাতে রাত হালিমা কোন খাবার খাইয়েছে, সমস্ত গুলার চেহারা ডবল হয়ে গেছে। ব্যাপার কি বুঝতে পারে না। আল্লাহু আকবার। আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা শুকিয়ে গেছে, খাইনি। কারণ কি? বেরাদার বাচ্চা বাচ্চাতে গল্প করে রাখালে রাখালে বলে, হালিমা সাদিয়ার ছোট্ট ছোট্ট বেটা বেটিকে বলে, শোনো রে, তোদের বাড়িতে এমন কোন খাবার আছে যে রাতারাত তোদের ছাগল ভেড়া দুম্বাগুলার চেহারা ডবল হয়ে গেছে? এ বাবুরা, তোমাদের বাড়িতে কোন কোন খাবার রয়েছে যে রাতারাত তোমাদের ছাগল ভেড়া দুম্বাগুলার চেহারা ফুলে গেল, বেমারি থেকে সুস্থ হয়ে গেল?
ফাটা ফুটা দাগ কিছুই চেনা যায় না, একদম আলাদা হয়ে গেছে। সারাদিন তো খায়নি তোদের ছাগল, মার খেলো তোদের ছাগল, রক্ত ঝরলো তোদের ছাগল ভেড়া দুম্বার, কিন্তু চেহারা ওদেরই ভালো আর আমাদেরটা মার খায়নি, তাতে এরাই বেমারি হয়ে গেছে। কারণ কি? দেখবেন বৃদ্ধ মানুষ মিথ্যা কথা বলতে পারে, জওয়ান ছেলে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ছোট বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলে না। ওরা যা বলবে সত্য। বেরাদার, তো ছোট বাচ্চা আস্তে 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 বলছে, জানো, বাচ্চা বাচ্চাতে গল্প, এই তোদের বাড়িতে কি আছে? তো বাচ্চা বাচ্চাতে বলছে, জানো আমাদের বাড়ি না নূরে মোহাম্মদ রাসূলে দোয়ারাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। সত্যি? বলে হ্যাঁ, আমাদের বাড়িতে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তাতে কি হলো? বলে আমরা যখন সন্ধ্যায় গিয়ে মাকে বললাম সমস্ত ঘটনা, তো আমার ওই ভাই সবকিছু শুনেছে, আর শুনে বলছে, মা আমাকে ছাগল ভেড়া দুম্বার কাছে নিয়ে চলো। আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেল, আমাদের ছাগলগুলা তার পায়ে চুম্বন দিল, আমরা আশ্চর্যে পড়ে গেলাম। আর আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বুলালো, সবগুলা চেহারা হুষ্টপুষ্ট হয়ে গেছে। আমাদের ছাগল ভেড়া দুম্বা তার দিকে দেখেই তাদের চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। রাখালদের দিমাগে ঢুকে গেল, আল্লাহ আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে। সন্ধ্যাবেলা আবার সবাই নিজের নিজের বাড়ি গিয়েছে, ছাগল ভেড়া দুম্বাগুলা খায়নি খাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 দিনের ভুকা ওই বাদশার ছাগল ভেড়া দুম্বাগুলা শুকিয়ে যেতে লাগলো। হালেমার ছাগল ভেড়া দুম্বাগুলা না খেলেও বিশ্ব নবীর দিকে লক্ষ্য দিদার করলে তাদের চেহারা আল্লাহর রহমতে ফুলে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির মধ্যে গিয়ে বাদশার সঙ্গে আলোচনা দিল, শোনো রে ব্যাপার কি? বলে হুজুর গো আর বলিও না, হালেমা সাদিয়ার বাড়িতে আল্লাহর হাবিব রয়েছে। ওই আল্লাহর হাবিবের কারণে ছাগল ভেড়া দুম্বাগুলা ফুলে গেছে। আমাদের বিশ্বাস, আমাদের ছাগল ভেড়া দুম্বা যদি একবার সেই নূরে মুহাম্মদীর চেহারা দর্শন করে, আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, এ সমস্ত মনোভাব নিয়ে রাখালে মনে মনে ভাবলো, চলো আমরা মাঠে গিয়ে হাজির হয়, গিয়ে হালেমা সাদিয়াকে বলবো, ও মা হালেমা, আপনার বেটা মোহাম্মদ শিশু নবীকে আমাদের সঙ্গে দেন, আমরা নিয়ে মাঠের মধ্যে মেষ চড়াতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট ছেলেরা রাখালেরা গিয়ে বলতে লাগলো, মা গো আপনার বেটা মোহাম্মদকে আমাদের সঙ্গে দেন, আমরা মাঠের মধ্যে নিয়ে যাব। না বেটা না, নিয়ে যেও না, না মা, আমাদের মন চাইছে আমরা রাসূলের দোয়ারাবিকে নিয়ে যাব। না বেটা না, তিনি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাপ নাই দুনিয়ার বুকে, বাপ হারা সন্তান ইয়েতিম। আল্লাহু আকবার। যদি কিছু হয়ে যায় মক্কার মানুষকে আমি জবাব দিতে পারবো না। সমস্ত ঘটনা সাপেক্ষে সরিয়ে বললেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। প্রথম দিন দিলেন না, দ্বিতীয় দিন আবার ছেলে মেয়েরা সবাই গিয়ে আওয়াজ দিতে লাগলো, মা গো আপনার বেটা মোহাম্মদকে আমাদের সঙ্গে দাও, আমরা মাঠের মধ্যে নিয়ে মেষ সরাতে যাব। না বেটা মোহাম্মদ না রে, এ বেটা দরুদ শরীফ পড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবা সৈনিক আলো পাক নবী মুহাম্মদ
मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर ना बेटारा আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মাঠের মধ্যে নিয়ে যেও না। ছোট ছোট ছেলে মেয়েরা রাখালেরা বলল, যদি আমার হাবিবকে আমাদের সঙ্গে না দাও আমরা আজকে মেষ চড়াতে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আমারও মন চাইছে, বাড়িতে থেকে থেকে মনটা বোর হয়ে যাচ্ছে, আমারও মন চাইছে আমিও যদি মাঠে যেতাম খুব ভালো হতো। মা তুমি খুশি মনে বিদায় দাও, আমার কিচ্ছু হবে না, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, মা আমাকে যেতে দাও। আল্লাহর হাবিব যখনই আওয়াজ দিলেন মা হালেমার দিল গলে গেল। বাচ্চার কপালে চুম্বন দিয়ে কাপড় চোপড় পরিয়ে রাখালদের সঙ্গে মাঠের দিকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে পৌঁছালো। সমস্ত ছাগল ভেড়া দুম্বা বিশ্ব নবীর দিকে তাকালো। আস্তে আস্তে সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলার চেহারা আনুমানিক চেঞ্জ হতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে রয়েছে। এই জিবরাইল লক্ষ্য দাও আমার হাবিব যাতে কোনো কষ্ট না পায়। আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধু যাতে কোনো কষ্ট না পায়, আমার বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আমি কষ্ট পাবো। আল্লাহু আকবার। বিশ্ব নবী গাছতলায় বসে আছেন, ছাগল ভেড়া দুম্বাগুলা মাঠে চড়ছে। আল্লাহু আকবার। এইদিকে ওই ময়দানের পাশেই ছিল বিশাল বড় একটা বন জঙ্গল। এই বন জঙ্গলে থাকতো বাঘ। বাঘেরা দেখতে পেয়েছে দূর থেকে, আহারে চাঁদের গায়ে দাগ, ওই শিশুর গায়ে দাগ নাই। বাঘেরা শুনেছে, জানে, বিবেক বলছে এই সেই নূরে মোহাম্মদ হতে পারে। বাঘেরা নিজের ভাষায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ গো আজকে মৌকা পেয়েছি, আখেরি পয়গম্বরের আল্লাহ দর্শন দিলায়া দাও। আল্লাহ জীবনকে ধন্য করব, কদমে চুম্বন দিয়ে আল্লাহ মৌকা দিয়ে দাও, আমরা বিশ্ব নবীর দিদার করব। আমার আল্লাহ পাক বাঘের কান্না কবুল করলেন। সুবহানাল্লাহ। বাঘের কান্না কবুল করলেন। বাঘ চিনতে পারলো আল্লাহর হাবিবকে, আমি আপনি চিনতে পারলাম না সেই নূর নবীকে। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বাঘের দোয়া কবুল। আল্লাহ পাকের হুকুম সিস্টেম করলেন বাঘ। বাঘের সর্দার মনে মনে ভাবছে, যদি আমরা ডাইরেক্ট যাই হয়তো রাখালেরা ভয় খেয়ে যাবে, বিশ্ব নবী হয়তো খারাপ ভাববে, কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ রাজি হবে না। না, নিজের বাঘেদের মধ্যে বললেন অন্য এক বাঘকে, যাও এই ছাগল ভেড়া দুম্বাগুলা সব হালেমার, একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আই। আল্লাহু আকবার। কে বললেন? বাঘের সর্দার। আল্লাহ পাকের হুকুম। এক বাঘ দৌড়ে গিয়ে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে চলে আসলো। বাঘের সর্দার বলছে, আমাদের উদ্দেশ্য ছাগল খাওয়া নয়, আমাদের উদ্দেশ্য হলো আখেরি পয়গম্বরের দিদার করা। ছাগলের একখানা পশমও যাতে না খসে, চলো জঙ্গলের ভেতরে
ছাগলকে এক জায়গায় রেখে চতুর্দিক দিয়ে আমরা পাহারা দিয়ে থাকব। আমাদের বিশ্বাস এই ছাগল ছোড়াতে নিশ্চয়ই বিশ্বনবী আসবে। যখনই আসবে ছাগলের বাচ্চা দিয়ে দেব, বিশ্বনবীর দিদার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছতলায় বসে আছে। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যারে বাঁচিয়ে রাখবো কাউরি বাপ মারতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় চলতে লাগলো। ছাগলের বাচ্চা বাঘ ধরে নিয়ে গেছে। সমস্ত এলাকার মধ্যে হইচই হয়ে গেল। গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল। লক্ষ লক্ষ হাজার মানুষের ঢল পড়তে লাগলো। মানুষের মুখে একটাই কথা, কেউ বলছে আজকে হালেমার ছাগল ধরে নিয়ে গেছে, কালকে আব্দুল জাব্বারের নিয়ে যাবে, পরশুদিন আব্দুল খালেকের নিয়ে যাবে, তারপর রমজান আলীর নিয়ে যাবে। না না না, বাগেদের সাহস বেড়ে যাবে। একটা শায়েস্তা দিতে হবে, নিশ্চয়ই কোনো বিকল্প বুদ্ধি নিতে হবে। 10 জন মানুষের 10 রকম কথা। কেউ বলছে চল বললাম ফারসা নিয়ে বন জঙ্গলে ঢুকবো। কেউ বলছে মাচিস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেব, থাকবে বাসনা বাজবে বাঁশুড়ি। এক একজনের এক এক মত আসতে লাগলো। আল্লাহর নবী বলে, মা গো ভুল ডিসিশন নিয়েন না। ওরা বোকা জীব, কি দোষ করেছে? ওরা যদি জানতো এটা সত্যিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল, নিয়ে যেত না। ওরা হয়তো জানে না বলেই নিয়ে গেছে। মা গো, আমার বিশ্বাস ছাগলকে বাঘ খায়নি। সুবহানাল্লাহ। কিন্তু ছোট বাচ্চা চিনে না তো কেউ যে ইনি সেই নবী। হালেমা সাদিয়াই জানে। একটা বাচ্চার আওয়াজ নিচা হয়ে যাচ্ছে, 10 জনের মানুষের বাচ্চার আওয়াজ উঁচা হয়ে যাচ্ছে। ছোট বাচ্চার কথার দিকে কেউ লক্ষ্য দিচ্ছে না। আল্লাহু আকবার। মা, ছাগল ধরে নিয়ে গেছে তোমার, আমি তোমার ছাগল এনে দেব, টেনশন নিও না। সব মানুষকে চুপচাপ হতে বলো। হালেমা সাদিয়া সবাইকে বুঝাচ্ছে, কিন্তু কেউ বুঝলেই তো। আজকে তোমার নিয়ে গেছে, কালকে আমার নেবে, পরশু ওর নেবে, থাকবে বাস না বাজবে বাঁশুড়ি। চল মাচিস লাগাও, আগুন জ্বালাও, সব বন জঙ্গলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন, শোনো, একটা বাঘ দোষ করেছে তা বলে সমস্ত বন জঙ্গলের গাছপালা, কীট পতঙ্গ, সাপ পোকামাকড় কেউ কিন্তু দোষী নাই। আপনারা আগুন জ্বালাবেন মনে ভাবছেন, আগুন জ্বালালে সব চলে পুড়ে ছারখার হবে, সবার বার দোয়া পড়বে, আল্লাহ শায়েস্তা দেবে। ভুল করে ওই ডিসিশন নিও না। কেউ বলছে এ বাচ্চার কথা শোনা যাবে না, চল আমরা বর্ষম ফারসা নিয়ে যাব। বিশ্ব নবী বললেন, না, আমার মনে হয় ছাগলের বাচ্চা এখনো জিন্দা আছে। কেউ বলছে এটা কোনোদিন হয়? ছাগল কোনোদিন বাঘের দোস্ত হতে পারে যে জিন্দা রাখবে? খেয়ে দেয়ে হজম করে দিয়েছে। বিশ্ব নবী বলছে, আমার কথা বিশ্বাস করো, 2 বছর নবীর কথা শোনো, কিচ্ছু হয়নি। এক কাজ করো, আমাকে নিয়ে চলো বন জঙ্গলে। না, এ বাচ্চার কথা শোনা যাবে না। হালেমা সাদিয়াকে মা বলছে, বেটা বলছে, মা, কেউ মানুক নাই মানুক, তুমি আমাকে মানো তো? হ্যাঁ বেটা, তুই তো আমার কলিজার টুকরা। মা, আমাকে নিয়ে চলো বনের মধ্যে, দেখবা তোমার ছাগল আমি নিয়ে এসে দেব। হালেমা সাদিয়ার বিশ্বাস। আল্লাহু আকবার। শত শত মানুষজন সঙ্গে হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে চললো। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। নবী আমার আগে আগে চলতে লাগলো, আর শত শত মানুষ পেছন পেছন চলে গো। এক পা
দুপা করতে করতে গিয়ে বন জঙ্গলে পৌঁছে গেল। যখনই জঙ্গলে গিয়ে পৌঁছে গিয়েছে, বাঘেরা দেখতে পেয়ে গেছে আখেরি পয়গম্বর আসছে। বাঘেরা খোদার কাছে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, আমরা বনের পশু খুলে দাও মোদের জবান, পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, আমরা বনের পশু খুলে দাও মোদের জবান, পরওয়ারদিগারে আলম। আল্লাহ মাওলা একটু করো গো রহম, আজ পেয়েছি শুভ শাম, দিদার করিব মোরা হবে নূরে মুজাসসাম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, মোরা বোকা পোষ খুলে দাও মোদের জবান, পরওয়ারদিগারে আলম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম হয়ে গেল। সমস্ত বাঘ ভাল্লুক নিজের ভাষায় আওয়াজ দিতে লাগলো, ওই তো দেখো নূর নবী আসতেছে, আজকে মৌকা পেয়ে গেছি, টেনশন নিও না। বিরাদার বন্ধুগণ, শত শত মানুষ জনেরা গিয়ে পৌঁছে গেল। নবী আমার আগে আগে বাঘের সামনে গিয়ে হাজির। আল্লাহর নবী বললেন, বাঘেরা রে, তোরা কেন ছাগলের বাচ্চা নিয়ে এসেছিস? বাঘেদের জবান খুলে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আজকে মৌকা পেয়েছি, জবান খুলে দাও। আল্লাহ খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার দিদারের জন্য বেকারার। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে আমাদেরকে মাফ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী গো, আপনার ছাগল আপনি নিয়ে নেন। আল্লাহু আকবার, ছাগল লাফাতে লাফাতে গিয়ে হালেমা সাদিয়ার দিকে চলতে লাগলো। নবী আমার বললেন, দেখেন মা, তোমার ছাগল যেমনি ছিল অমনি পেয়ে গিয়েছো। হ্যাঁ বেটা, পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার, সময় চলতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় যাই গো। নবী মুস্তাফা একের পর দ্বিতীয় সময় থাকতে লাগলো। সমস্ত বাঘেরা আল্লাহর হাবিবের সামনে এসে নত শিরে পায়ের মধ্যে সেলুট দিতে লাগলো, চুম্বন দিয়ে দিল। বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোস্তাকি হলে মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দিদারের জন্য বিকল্প বুদ্ধি ছিল না, আমরা ছাগল ধরে নিয়ে আসতাম না, শুধুমাত্র ছাগল নিয়ে এসেছি আপনার দিদারের জন্য। আমাদের জীবন ধন্য হয়ে গেছে, জীবনে আমরা আর কাউরি ছাগল ধরবো না। আল্লাহু আকবার, বাঘেরা চলল গো। আল্লাহর হাবিবকে কেউ চিনত না। এ সমস্ত অলৌকিক দৃশ্য দেখে পুরা তায়েফ শহরে প্রচার হতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা চাদর যে বাপ ভাইদের দিকে ঢোকাতে বলেছিলাম, ঢোকাননি? হয়ে গেছে? সুবহানাল্লাহ। যাই হোক, আচ্ছা, আরো চলবে না, ছেড়ে দেব? চলবে? থাকবেন তো? উঠক বৈঠক করবেন না, দরকার লাগলে যান, আবার আসেন।
বেরাদার, কি বলছিলাম? ছাগল দিদার হলো, এই বাঘেরা নিজের জীবনকে ধন্য করে চলে গেল। দেশের লোক বুঝতে পারলো এই সেই আল আমিন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে ও উপহার। আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে ও উপহার। আল আমিন নবী আমার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি। নেমে এলো ফারিস্তারা, দেখে হলো আত্মহারা। নেমে এলো ফেরেশতারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম যাহার। আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সুবহানাল্লাহ। খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। আল আমিন নবী আমার। পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে। সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে। অবলা হরিণ কথা বলে ছেড়ে
দাও গো আজ আমারে অবলা হরে কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে কচি কচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড় সুবহানাল্লাহ আমিন নবী আমার এই বেরাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো হালেমা সাদিয়ার মনের মধ্যে ভয় খেয়ে গেল আমি আর বেটা মোহাম্মদকে ময়দানে পাঠাবো না এক এক দিনই এক একটা ঘটনা ঘটে না 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 পাঠাবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় দিন 4 দিন 5 দিন 10 দিন পেরিয়ে গেল রাখালেরা দেখছে মন আর ভালো লাগে না চলুন দেখো 10 দিন হয়ে গেল হালেমা সাদিয়ার মন বুঝি ভালো হয়ে গেছে আমরা চল আজকে আবার গিয়ে বলবো আপনার বেটা মোহাম্মদকে আমাদের সঙ্গে দেনা মাঠে নিয়ে যাব চলো সব ছেলেরা গিয়ে হাজির মা মা আপনার বেটা মোহাম্মদকে আমাদের সঙ্গে দেন না ছেলেটার পায়ে পায়ে দুশমন বাপ হারা সন্তান যদি কিছু হয়ে যায় মক্কার মানুষকে আমি জবাব দিতে পারবো না না পাঠাতে পারবো না না মা দিতেই হবে না মা দেব না না মা দিতে হবে আমাদের সঙ্গে এইভাবে কথা বাড়তে লাগলো আল্লাহর হাবিব বলছে মা টেনশন নিও না আমার কিছু হবে না আমারও মন চাইছে আমিও একটু বাইরে হাওয়া খেয়ে আসি আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয়বারের মতো মা হালেমা সাদিয়ার কাছ থেকে বিদায় নিয়ে মাঠের বুকে চলতে লাগলো এক পা দুপা করতে করতে মাঠে গিয়ে পৌঁছে গিয়েছে বিশ্বনবী গাছতলায় বসে আছে সমস্ত ছেলেরা খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে অন্যদিকে চলে গেছে নবী আমার গাছতলায় বসে আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বাবলা গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো বিশ্বনবীর উপরে আসতে লাগলো আল্লাহু আকবার বিশ্বনবী আস্তে আস্তে ক্লান্ত না হয়ে দেখছে সবাই চতুর্দিকে ঘুরে বেড়াই আমি আর একাই বসে থেকে কি করব বিশ্বনবী থাকতে থাকতে আস্তে আস্তে আরামের জন্য গাছতলায় শুয়ে পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধুর উপরে যাতে সূর্যের আলো না পড়ে যাও 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 ব্যবস্থা করো আল্লাহর হুকুমে জান্নাতি ফেরেশতা সাপ সেজে এসে নিজের ফোনা দিয়ে বিশ্বনবীর দিকে লক্ষ্য করে আটকে দিয়েছে যাতে সূর্যের আলো বিশ্বনবীর উপরে না পড়ে সুবহানাল্লাহ যাতে সাপ নিজের ফোনার উপরেই থেকে যায় সুবহানাল্লাহ আরে সেই দয়ার নবীর আমরা উম্মত আর সেই নবীর আগমন দিবস মহিনা চলছে আল্লাহু আকবার সমস্ত ঈদের সেরা ঈদ এই ঈদ ঈদ এ মিলাদুন নবী বেরাদার বিশ্বনবী গাছতলায় শুয়ে সূর্যের আলো যাতে না পড়ে সাপ ফোনা পেতে এমত অবস্থায় ছেলেরা খেলতে 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 অন্য মনস্ক হয়ে নজর পড়ে গেল আহারে আমার ভাই মোহাম্মদ শুয়ে আছে সাপ ফোনা পেতে মনে হয় মোহাম্মদ ভাইজান আর জিন্দা নাই নড়ে না চড়ে না হিলে না ডলে না বুঝি শেষ সাপ বুঝি কেটে দিয়েছে এক বাচ্চা অপর বাচ্চাকে বলে অপর বাচ্চা অপর বাচ্চাকে বলে বাচ্চা বাচ্চাতে কথা হয়ে হালেমা সাদিয়ার বেটি সফরা এক পা দুপা করতে করতে দৌড় মারলেন বাড়িতে মা আমার ভাই মোহাম্মদ বুঝি আর দুনিয়ার বুকে নাই গো
কেন রে বেটি কি হয়েছে বলো মা গো। আমার ভাইজান গাছ তলায় শুয়ে আছে আর বিশাল বড় সাপ ফোনা পেতে আছে। আমার ভাইজান নড়ে না চড়ে না কিছুই হয় না, সিনা বরাবর সাপ ফোনা পেতে আছে। মা গো বুঝি আমার ভাই মোহাম্মদ আর দুনিয়ার বুকে নাই। হায়রাতে মা হালেমা কাটা মুরগ যেমনি কেটে দিয়ে ছেড়ে দেয়, মুরগ লাফালাফি করে। হালেমা সাদিয়া কলিজা দরদর করে হিলতে লাগল। আল্লাহ গো বাপারা মক্কে মাদানী কুরাইশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কিছু হয়ে যায় আমি মক্কার লোককে কি জবাব দেব। হালেমা সাদিয়া নিজের জীবন রক্ষা না দেখে এক পা দুপা করতে করতে দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ। চলতে 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 গিয়ে পৌঁছে গিয়েছে ময়দানে। চোখের পানিতে বুক বাসাই হাঁটু ভেঙে বসলো। দেখে আমার বেটা মোহাম্মদ গাছ তলায় বসে আছে। হালেমা সাদিয়া পারছে গিয়ে বলে বেটা মোহাম্মদ পাওলো কি হয়েছে মা কেন কাঁদছো? বেটা মোহাম্মদি রে তোরে নাকি সাপ ছবল মেরেছে রে বেটা। না মা না না আমার কোনো সাপ ছবল মারেনি, আমি কোনো সাপকে দেখতে পাইনি। রাখালেরা বলছে মা গো সত্যিকারই আমরা দেখলাম সাপ বিশ্ব নবীর সার মোবারকের ওপরে ছিল ফোনা পেতে। জানি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমা সাদিয়া বেটা মোহাম্মদকে জড়িয়ে কোলে নিলেন, গালে মুখে চুম্বন দিয়ে শরীর চেক আপ করতে লাগলো। আল্লাহর নবী বলে মা গো আমাকে কোনো সাপ ছবল কাটেনি কাটেনি কাটেনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার মন ভালো নাই, কলিজা দরদর করে হিলতে লাগলো। আল্লাহ গো এক এক দিন এক একটা ঘটনা ঘটছে গো আল্লাহ। আমি আর বেটা মোহাম্মদকে বাড়িতে রাখবো না, আমি পৌঁছে দেব মক্কা নগরে। বিশ্ব নবীর বয়স 3 বছর হতে লাগলো। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস 2 মাস 6 মাস চলতে লাগলো। সমস্ত রাখাল বারাদুম্বারা রাখালেরা মনে মনে ভাবে অনেক দিন হলো মোহাম্মদ মাঠের মধ্যে আসেনি। আল্লাহু আকবার। অন্যান্য ছাগল বারাদুম্বার বছরে 1টা 2টা বাচ্চা হতো। হালেমা সাদিয়ার যতগুলা ছাগল বারাদুম্বা ছিল এক একটার 5টা 7টা করে 6 মাস অন্তর অন্তর বাচ্চা বাচ্চি হতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমি আল্লাহ যাহা জানি তোমরা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বিশ্ব নবীরে আর মাঠের মধ্যে পাঠাবে না হালেমা সাদিয়া, আর এইদিকে রাখালেরা না নিলে মাঠের মধ্যে যাবে না। সমস্ত রাখালেরা ছন্দবেশে বলতে লাগলো মা গো আপনার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সঙ্গে দাও, আমরা নিয়ে মাঠের মধ্যে যাব, মেষ চড়াবো, মনে আনন্দ পাবো, টেনশন নিয়েন না মা। না বেটা না আমি মাঠের মধ্যে আর পাঠাবো না। ছেলেরা আরজি করতে লাগলো তোর মুস্তাফা কে দে না মা গো সঙ্গে নিয়ে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের সাথে মেষ চারণে মা ময়দানেতে ভয় নাই। মা আর ভয় করো না, তোমার বেটা মোহাম্মদ বড় হয়ে গেছে, 3-3.5 বছর বয়স, আর আমরাও আপনার ছেলের সঙ্গেই থাকবো, ভয় করো না, আমাদের সঙ্গে পাঠাও। মা কথা শুনো। হালেমা কোনো মতেই রাজি হচ্ছে না। ছেলেরা আওয়াজ দিচ্ছে তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়।
মোদের সাথে মেস চারণ মা ময়দানেতে ভয় নাই সুবহানাল্লাহ, বাবলা বনের ছায়াই বসে মা বসবো সবাই ঘিরে খেজুর পাতার তাজ বানায় মা পড়িয়ে দে বসিরে বাবলা বনের ছায়াই বসে মা বসবো সবাই ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে মা পড়িয়ে দে বসিরে সে যে মোদের বাদশা হবে মা সুবহানাল্লাহ, সে যে সুবহানাল্লাহ। মোদের বাদশা হবে মা করিবে বাদশাই তোর মুস্তাফা খিদে না মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণ মা ময়দানেতে ভয় নাই খেতে দেব খেজুর মেথি মা খোদা যদি পাই আর দুম্বাড়ি দুধ পাতার ঠোঙাই দিব পিপাসায় খেতে দেব খেজুর মেথি মা খোদা যদি পায় দুম্বাড়ি দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায় হাজিরি রব হামেশা মা হাজিরি রব হামেশা মা খিদমতে সবাই তোর মুস্তাফা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণ মা ময়দানেতে ভয় নাই মাগো আপনার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সঙ্গে দিয়ে দাও আর ভুল হবে না আমরা ভাইজানকে ঘিরে বাদশাহের মতো দেখব আমার ভাই গাছতলায় বসে থাকবে ক্ষুধা লাগলে খেজুর মেথি খেতে দেব দুম্বার দুধ পাতার ঠোঙা বানিয়ে পিপাসায় হাজির করাবো আমরা চতুর্দিকে ঘিরে থাকবো মা সঙ্গে দিয়ে দে অনেক রকম যখন আরজি করলো আল্লাহর হুকুম হলো ঠিক আছে নিয়ে যাও আল্লাহু আকবার বিশ্ব নবীরে কাপড় পরাইয়া দিলেন মাঠের মধ্যে নিয়ে গেল আল্লাহর হাবিব গাছতলায় বসে আছে আবার পূর্বের নেই ছেলেরা খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে ছেলেরা আবার খেলতে চলে গেছে আমার আল্লাহ বলে জিবরাইল রে আজকে মৌকা আছে আমার বন্ধুর গিয়ে অপারেশন করো সুবহানাল্লাহ। যাও যাও জিবরাইল দুনিয়ার বুকে আমি বান্দা বান্দি পাঠাবো আমার বন্ধুর উম্মত উম্মতিরা হবে কাউরি অ্যাপেন্ডিক্স হবে কাউরি ক্যান্সার হবে কাউরি গোল ব্লাডারে পাথর হয়ে যাবে কাউরি টিউমার হবে কাউরি ক্যান্সার হবে কেউ সিজার করবে পেট কাটবে শরীর কাটবে সিনা চাক করবে মানুষটা কেমনি আবার জিন্দা হবে এ শিক্ষা তো আমার বন্ধুর কাছ থেকেই শিখবে যা যা জিবরাইল রে আমার বন্ধুর অপারেশন করো এই অপারেশনকে কেন্দ্র করে দুনিয়ার বুকে ডাক্তার কবিজ হাকিম মুফতি নার্সিং হোম ইত্যাদি তৈরি হবে আল্লাহু আকবার মেডিকেল হবে আল্লাহু আকবার আল্লাহ পাক বুঝার জন্য সিস্টেম করলেন জিবরাইল আমিনকে বললেন জিবরাইল যাও যাও জান্নাত থেকে এক তস্তরি নিয়ে যা ইয়ানি পাত্র নিয়ে যাও জান্নাতি কাঁচি নিয়ে যাও জান্নাতি পানি নিয়ে যাও আল্লাহু আকবার জান্নাত থেকে দুই ফেরেশতা চললেন ওই নূর পাহাড়ের দিক দিয়ে বিশ্ব
বিশ্ব নবীর কাছে মানুষ সেজে, আল্লাহু আকবার, দুই মানুষ সেজে গিয়ে হাজির হয়ে গেল। বিশ্ব নবীর হাত ধরে নিয়ে টানতে টানতে চলতে লাগলো পাহাড়ের দিকে। অন্যান্য ছেলেদের ধ্যান ভেঙে গেছে, ছেলেদের নজর পড়ে গেল, আল্লাহ গো এত লম্বা লম্বা দুইটা মানুষ আমার ভাই মোহাম্মদকে ধরে নিয়ে যায়। এরা কে রে, কোথায় এদের বাড়ি, চিনি না জানি না, দেখি তো কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছেলেরা দাঁড়িয়ে তাকিয়ে থাকতে লাগলো। রাখালেরা বিশ্ব নবীকে নিয়ে পাহাড়ের ওপরে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিবরিল রে, অতি শিগগির সিনা চাক করো, অপারেশন করো, কুলসুম কালিমা কেটে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন তাই করলেন, বিশ্ব নবীকে শায়িত করে দিল। দূর থেকে ছেলে আকর্ষণ বাড়তে লাগলো। পাহাড়ের ওপরে কাজ হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর শরীরে জিবরাইল আমিন হাত বুলিয়ে দিল। এই যে বিশ্ব নবী হাত বুলিয়ে দিল, এটাই হলো এই হাত বোলানোর কারণে বিশ্বনবী চুপচাপ শুয়ে থাকলো, কোনো মালম পেলেন না। এটাই হলো ইনজেকশন বিরাদার। যার টিউমার ইত্যাদি অপারেশন করে, একটা ইনজেকশন মেরে দেয় অজ্ঞানের, সে মালুম পায় না, দেখতে কিন্তু পায়। শরীর কাটে, দেখতে পায়, কিন্তু মালুম পায় না। কোথা থেকে ডাক্তার তৈরি হলো? এই পরীক্ষার দিকে লক্ষ্য করে, কেন্দ্র করে আল্লাহ পাক মানুষের দিমাগ বুদ্ধি দিলেন, বিজ্ঞান তৈরি হলো। বেরাদার গবেষণা করে এ সিস্টেম বের করলো, কিতাব লেখে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধানের জন্য। বিশ্বনবী চুপচাপ শুয়ে আছেন, ছেলেরা দূর থেকে দেখছে। চাকু বের করলো, বিশ্বনবীর সিনা চাক করলো, সমস্ত ভেতরের জিনিস জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার শরীরের মধ্যে লাগিয়ে দিল। আবার দুই চামড়া দুই দিকে সেটিং করে হাত বুলিয়ে দিল। আল্লাহর রহমত, বিশ্বনবী ঠিক হয়ে গেলেন। এই দিকে লক্ষ্য করে আজ ডাক্তার, কবিরাজ, হাকিম বদ্দি বের হলো। অনেকে বলে, বিশ্ব নবী যদি নূরেরই নবী, তাহলে সিনা চাক হলো কেন? প্রশ্ন হতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন্তব্য। আল্লাহ পাক বললেন, বান্দা, আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আজ যদি আমার বন্ধুর অপারেশন না করতাম, সেই অপারেশনকে লক্ষ্য করে আজ ডাক্তার, কবিরাজ, হাকিম বদ্দি তৈরি হতো না। আজ সেদিকে আমি অপারেশন করেছি, সিস্টেম করেছি বলেই তার দিকে কেন্দ্র করে ভারী ভারী রোগীর অপারেশন করে রোগী জিন্দা হয়ে যায়, বেমারি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ পাক সিস্টেম করলেন মানুষকে বুঝার জন্য। শরীর ক্লিয়ার হয়ে গেল। আজ দেখবেন বডিকে ফাটিয়ে সব ক্লিয়ার করে সেলাই করে দেয়, 6 মাস পর সেলাই ছুটে যায়। দেখবেন যে বেমারি ঠিক, চামড়া সেটিং, 6 মাস পর রোগী ভালো, হাঁটছে, চলছে, বেড়াচ্ছে, সব ঠিক, বুঝাই যায় না যে আর পেট কাটা হয়েছে। আল্লাহ পাক বললেন, আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শিক্ষার জন্য, হেদায়েতের জন্য, মানুষকে সমস্ত সমস্যার সমাধানের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। সমস্ত রাখালেরা দেখতে লাগলো, কি ব্যাপার, আমার হাবিবকে শোয়া দিয়েছে, চাক্কু বের করে সিনা চাক করলো। ভাই বুঝি আর জিন্দা নাই, বুঝি শেষ, কেটে দিয়েছে। ছেলেদের মুখে দান দিলে কই ফুটে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওই হালেমা সাদিয়ার ছোট্ট বেটা আব্দুল্লাহ দৌড়াতে 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 বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। মা গো, আমার ভাই মোহাম্মদ বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই। কেন রে বেটা, কি হয়েছে বললো? মা গো, আমাদের ভাই যখন গাছতলায় ছিল, আমরা ছাগল, ভেড়া, দম্বা মাঠের মধ্যে চড়াইতেছিলাম। এমত অবস্থায় দুইটা মানুষ লম্বা লম্বা আসতে লাগলো, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, একদম সাদা ড্রেস, চিনা যায় না। ওই দুই বান্দা আমার ভাই মোহাম্মদকে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে ওই গাছতলা থেকে পাহাড়ের ওপরে নিয়ে গেল। যদি পাহাড়ের চূড়ায় আমার ভাই
ভাইজানকে সোয়া দিল। সোয়া দেখি এমন সময় কমর বন্ধন থেকে চাক্ষু বের করলো। আমার ভাইজানের সিনা কেটে রক্তাক্ত করে দিয়েছে। আমার ভাই মোহাম্মদ বুঝি আর দুনিয়াতে জিন্দা নাই। যখনই এ কথা বলল গো, হালেমা সাদিয়া আর টিকে থাকতে পারে না। হালেমা সাদিয়া কেঁদে কেঁদে বলে, আল্লাহ, যদি আমার বেটা মুহাম্মদের কিছু হয়ে যায়, মক্কার লোককে আমি কি জবাব দেব? আল্লাহ গো, আমার বেটার যাতে কিছু না হয়, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে সশরীরে সহি সালামত রাখো। আল্লাহু আকবার। কাটা মুরগের মতো হালেমা সাদিয়া ছটফট করতে লাগলো। বেটার মুহাম্মদের দৌড় মারতে লাগলো। রাবি বর্ণনা দিয়েছে, হালেমা সাদিয়া যদি ঠোকর খেয়ে পড়তো, হালেমা সাদিয়ার অস্তিত্ব পাওয়া যেত না, এমন স্পিড দৌড় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া যেতে 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 গিয়ে ওই জায়গাতে পৌঁছে গেল। যখনই পৌঁছে গেল, ওই দিক থেকে দেখে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। সুবহানাল্লাহ। হালেমা সাদিয়ার চোখ দিয়ে পানি কলিজায় ঢালছে। আমার বেটারা কি মিথ্যা কথা বললো? না, নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে। এক একদিন এক একটা ঘটনা ঘটছে। হালেমা সাদিয়া হাঁটু ভেঙে বসলেন, হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হাত বাড়ায় ডাক দেয়, বেটা মোহাম্মদ, আই বেটা আই। পাশে আসলো। মা, কেন কাঁদছো? দয়ার হাবিব মায়ের আঁচল দিয়ে চোখের পানি পোছাচ্ছেন। কেন কাঁদছো মা? বেটা মোহাম্মদ, আমি শুনলাম নাকি তোরে ধরে নিয়ে গেছিল দুইটা মানুষ, সিনা নাকি চাক করেছে, জবাই করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা, আল্লাহর দুই ফেরেশতা এসেছিল, আমাকে নিয়ে পাহাড়ে গেল, অনেক কথাবার্তা আমাকে বলল, আমার শরীরকে চাক করে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সেটিং করলো মা, কিন্তু এক বিন্দু বরাবর আমি মালুম পাইনি। সুবহানাল্লাহ। মা হালেমা সাদিয়া বলে, বেটা মুহাম্মদ, তোমার শরীরে কোনো দাগ পাঁচ আছে নাকি? কিতাব বর্ণনা দিয়েছে, হালেমা সাদিয়া বেটার বডি চেক করলো, বিন্দু বরাবর শরীরের মধ্যে কোনো দাগ পাওয়া গেল না। জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডাকো না, দিদার দাও গো সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদার দাও গো সাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে। হ্যাঁ, সত্যিকারী সেই সোনার মদিনা, সত্যিকারী সোনার মদিনা। আহারে, আল্লাহ পাক সবাইকে সুযোগ করুক, নসিব করুক, সবে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে। হ্যাঁ, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো সাহে মদিনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদার দাও গো সাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে সুবহানাল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না দিদার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা। আল্লাহর হুকুম হয়ে গেল হালেমা সাদিয়ার কলিজা দদ্দুর করে কাঁপতে লাগলো। আল্লাহ এ বাচ্চাটার পায়ে পায়ে দুশ্মন হয়ে গিয়েছে, আমি আর এ বাচ্চাকে বাড়ির মধ্যে রাখবো না, জানি না যদি কখনো কিছু হয়ে যায় মা আমেনারে জবাব দিতে পারবো না, দাদা আব্দুল মোত্তালেবকে বলতে পারবো না, না 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 আমি আর এ বাড়ির মধ্যে রাখবো না। হযরত হালেমা সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে, আরো লম্বা ঘটনা আছে শর্ট করলাম, নবীকে নিয়ে উটের উপরে উঠলো, এবার তায়েব শহর ছেড়ে মক্কার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। মক্কার দিকে চলতে লাগলো, এক পা দুপা করতে করতে মক্কার দিকে ডাকছে। মক্কার দিকে চলছে। আল্লাহ পাক এখানে সিস্টেম করলেন, যেতে 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 এমত অবস্থায় বিচ বরাবর জায়গাতে একটা জায়গার নাম আছে জুলহুলাইফা। এই জুলহুলাইফা নাম, ওই জায়গাতে একটা মসজিদ আছে, এই মসজিদটার নামও মসজিদে জুলহুলাইফা। যে সমস্ত জায়েরিনেরা যাই দেখতে তায়েব শহর জিয়ারতে, তায়েব শহর থেকে ফেরার পথে উমরার উদ্দেশ্যে যারা যাবে এই মসজিদে জুলহুলাইফাতে ইহরাম বাঁধতে হবে, মিকাত করতে হবে, এখান থেকে গিয়ে তারপর উমরা করতে হয়। তো মসজিদে জুলহুলাইফা মিকাতের জায়গা 5টা, আপনি যেখান থেকে বের হবেন সেখান থেকে 1 নম্বর, দ্বিতীয় নম্বরে মসজিদে আয়েশা, 3 নম্বরে মসজিদে জুনানা, তারপরে মসজিদে জুলহুলাইফা। আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনা থেকে মদিনার মক্কার উদ্দেশ্যে আসার পথে আরেকটা জায়গা আছে, সেই জায়গাতে একটা মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদে কারনাল মানাজিল। এই 5 জায়গাতে মিকাত হয়। বেরাদার, এই গত বছরে পরপর 3 বার যাওয়া হয়েছে, এবছর ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ আবার যাচ্ছি, আর 2025-এ ইনশাআল্লাহ হজেও যাচ্ছি। দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয় প্রত্যেককে কমপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত একবার মক্কা মদিনা নসিব করে দিও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কারনাল মানাজিল নামক জায়গাতে হযরত হালেমা সাদিয়াকে তৃষ্ণা পেয়েছে, পানি পান করবে। বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিবকে বলতে লাগলো, বেটা মুহাম্মদ আমারে তৃষ্ণার্ত হয়ে গেছি, ক্ষুধার্ত হয়ে গেছি, পানি পান করব বেটা, তুমি কি পানি পান করবা? না মা করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সেখানে দাঁড় করিয়ে হালেমা সাদিয়া পানি পান করার জন্য চলে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল
বছর বয়স রে, তায়েব শহর ছেড়ে মক্কা নগরে যাবে। আমার বন্ধুকে কিছু শিক্ষা দিয়ে দাও, যাও যাও। আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহু আকবার ওই কারনাল মনাজিলের পাশে একটা বন জঙ্গলে নিয়ে হাজির করলো। নবী আমার সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, প্রত্যেক নবীরাই ওই বন জঙ্গলের মধ্যে একটা পাথর রয়েছে, পাথরের ওপরে গিয়ে বসেছে, অনেক শিক্ষা পেয়েছে। আমার হাবিবকে নিয়ে গিয়ে ওই পাথরের ওপরে বসাও। জিবরাইল আমিন বিশ্ব নবীকে নিয়ে ওই বন জঙ্গলে হাজির করালো। হালেমা সাদিয়া পানি পান করে চলে আসলো, এসে দেখছে আমার বেটা মোহাম্মদ আর নাই। হালেমা সাদিয়ার চোখ দিয়ে জোর কারে পানি পড়ে, আল্লাহ আমার বেটা মোহাম্মদ কোথায় মাবুদি গো? এত কষ্ট করে 4 বছর ধরে লালন পালন করলাম, বেটা মোহাম্মদ কোথায় গো আল্লাহ? কোথায়? আমি কি জবাব দেব মাকে, কি জবাব দেব চাচা আব্দুল মুত্তালিবকে, মক্কার মানুষকে কি জবাব দেব আল্লাহ? অতি শিগগির সাক্ষাৎ করায় দাও। হালেমা সাদিয়া বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে চোখের পানিতে বুক ভাসাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোষী পাঠ করুন তো, আল্লাহুম্মা